نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا الحديث দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল हम যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে हम যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা
সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিস্ময় আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিস্ময় আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়, অনর অটল পাহাড় সমূহ, অনর অটল পাহাড় সমূহ দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম উস্তাজুল মোহতারাম, যিনি আজকের সবার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার নানাজান, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, এবং মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় আসার এবং কোরআন ও হাদিসের কথা শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তা তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা, ভয় করা, সাবধান হওয়া ইত্যাদি। তাকওয়া এর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলোকে আদেশ রূপে মেনে চলা, এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ রূপে মেনে চলে আল্লাহকে রাজি করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় তাকওয়া। তাকওয়া বা আল্লাহ ভীরুতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া যদি ঢুকে যায় তাহলে সেই মানুষটার দ্বারা গুনাহ হতে পারে। কথা বলেন, গুনাহ হতে পারে? গুনাহ হতে পারে না। এর নাম হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বিশেষ করে ঈমানদারগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করে চলো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, চলাফেরা করাকালীন সদা সর্বদা রাত হোক দিন হোক আলোতে হোক যেখানে হোক না কেন, যে অবস্থায় হোক না কেন তোমরা আল্লাহকে ভয় করে চলবে। এর ঈমানদার গণেরা শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না।
বন্ধুরে আমার, মারে খালারে বোনে আমার, বাপজনের আমার, তাকওয়া কত ভাইটাল জিনিস, কত মূল্যবান জিনিস। তাকওয়া মুমিনের এমন একটা সম্বল, এমন একটা সম্পদ। তাকওয়ার মাধ্যমে মানুষেরা দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল ব্যক্তিদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে সম্মানিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, রে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি এমন একজন স্রষ্টা, যেই স্রষ্টা তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছে। এবার বলবেন মাওলানা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একজন পুরুষ ও একজন নারী হতে মানুষদেরকে সৃষ্টি করলেন? মারে খালারে বাপজানে আমার কথাটাকে ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ একজন নারী হতে মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কিভাবে, কেন তোমরা আমাকে অস্বীকার করে চলো? অথচ বান্দারে শোনো, ওয়াকুতুম আমওয়াতান, তোমরা মৃত্যু ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছে। জি, আজকে বৈজ্ঞানিকরাও প্রমাণ করেছে যে একজন মানুষ দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল, কোনো প্রাণ ছিল না। তাহলে ছিল কোথায়? ছিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা ছিলে পিতার পৃষ্ঠ দেশে এবং মায়ের বক্ষ দেশে, অর্থাৎ এই জায়গাটাতে ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসব। তার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা যৌবন ক্ষমতা দিয়েছে, এবং যৌবন ক্ষমতা কোথায় ব্যয় করবে, কোথায় খরচ করবে, আমি আল্লাহ তার কারণে বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিয়েছে। আরে পৃথিবীর মানুষেরা শোনো, ছিলে কোথায়, কিভাবে সৃষ্টি হলো ভালো করে শুনে নাও। তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো, তার কারণে আমি আল্লাহ তোমার বাবা এবং তোমার মায়ের কোথায় বাড়ি ছিল, কোথায় কি ছিল, আমি আল্লাহ তোমার বাবার এবং তোমার মায়ের বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিলাম। বান্দারে শুনো, দুনিয়াতে তোমাকে নিয়ে আসবো, তার কারণে আমি আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিলাম। শুধু তা নয়, বান্দারে শুনো, তোমার বাবার জন্য ক্ষমতাটাকে বাড়িয়ে দিলাম তোমার মায়ের দিকে, এবং তোমার মায়ের জন্য ক্ষমতাটাকে বাড়িয়ে দিলাম তোমার বাবার দিকে, অর্থাৎ আকর্ষণ করে দিলাম। এবার তারপরে আমি আল্লাহ তোমার মায়ের এবং তোমার বাবার সঙ্গে একটা মিলন ঘটিয়ে দিলাম। বান্দারে শুনো, এই মিলন ঘটাতে গিয়ে আমি আল্লাহ তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে স্পর্মজমগুলোকে নিলাম, এবং তোমার মায়ের বক্ষ দেশ থেকে আমি আল্লাহ অফামগুলোকে নিলাম। আর নেওয়ার পরে তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ দুটো পানিকে, দুটো বস্তুকে, বিভিন্ন জায়গায় ছিল, ভিন্ন জায়গাতে ছিল, আমি আল্লাহ দুটো বস্তুকে তোমার মায়ের গর্ভে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনো,
তারপরে আমি আল্লাহ কি করলাম, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছে। বান্দারে শোনো, সুম্মা মিন নুতফাতিন, তারপরে ওটাকে বলা হয় নুতফা, অর্থাৎ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে ওভামগুলো, স্পর্মজমগুলো এবং তোমার মায়ের বক্ষ দেশ থেকে ওভামগুলো, এটা হলো নুতফা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে রাখার পরে সেই পানিটাকে আমি আল্লাহ সুম্মা মিন আলাকাতিন, সেই পানিটাকে আমি আল্লাহ একটা রক্তের আকার করে দিলাম। দেখছেন আল্লাহর কি শান। আল্লাহ বলছে বান্দা শোনো, শুধু এখান থেকে আমার কাজ শেষ হয় নাই, সুম্মা মিন মুজগাতিন, সে জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ আস্তে আস্তে একটা গোস্তের টুকরো করে দিলাম। বান্দারে শুনো, শুধু তা নয়, ফাকাসাউনাল ইদাম লাহমা, আমি তোমাকে দুনিয়াতে নিয়ে আসব, যেখানে তোমার হাড়ের প্রয়োজন ছিল, যেখানে তোমার মাংসের প্রয়োজন ছিল, আমি আল্লাহ সেখানে হাড় মাংস দিয়ে আমি আল্লাহ সুন্দর তো করে একটা স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমাকে বানালাম। বলুন নারে তাকবীর। আল্লাহ বলছে বান্দা, শুধু এখান থেকে আমার কাজ শেষ হয় নাই, বানানোর পরে সুম্মা ফি কারারিম মাকিন, বান্দারে তোমাকে দুনিয়াতে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এত দয়াবান দয়ালু স্রষ্টা, তোমাকে বানানোর পরে দুনিয়াতে নিয়ে আসলাম না কেন? করোনা ভাইরাসের মতো কতগুলো ভাইরাস দুনিয়াতে চলাফেরা করে, তার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে এমন একটা জায়গায় রেখে দিলাম, যে জায়গাটার নাম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ এমন একটা সুরক্ষিত জায়গা যেখানে, অর্থাৎ এমন একটা সুরক্ষিত জায়গায় যেখানে কোনো জার্ম পৌঁছাতে পারবে না। কথা হলো আমাদের কিছু মাংস বেঁচে আছে, কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকে আপনারা নেবেন। এখানে আমাদের এখানে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, বর্তমান বুঝতে পারছেন। ছেলেটার নাম হলো খায়রুল ইসলাম আলম। আলম, বাবার নাম আবুল হোসেন, আর বাবার নাম আবুল হোসেন, বাড়ি টালবাংরুয়া, বাড়ি হলো টালবাংরুয়া। তোমার পূর্ণ ডকুমেন্টসটি আমাদের কাছে জমা আছে বাবা, এখান থেকে নিয়ে নিতে পারো। কে আছো? খায়রুল আলম, মাহাজামনা গ্রাম বাড়ি। এবার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে কোথায় রাখলেন? কথা বলেন, কোথায় রাখলেন? ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ মায়ের গর্ভে, যেখানে কোনো জার্ম, যেখানে কোনো অসুখ পৌঁছাবে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটে বানালেন, এবার মানুষকে বানানোর পরে যেখানে হাড়ের প্রয়োজন ছিল হাড় দিয়ে, যেখানে মাংসের প্রয়োজন ছিল মাংস দিয়ে। আচ্ছা বলেন তো, মায়ের পেটে যখন আমরা ছিলাম সেই খাবারটা কে দিয়েছিল? এদিকে দেখেন, মায়ের পেটে যখন আমরা ছিলাম সেই খাবারটা কে দিয়েছিল? কথা বলেন, কে দিয়েছিল? আল্লাহ। সেই খাবারটা দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, কারো কি ক্ষমতা হয়েছিল? কথা বলেন, কারো ক্ষমতা হয়েছিল? কারো ক্ষমতা হয় নাই। তবে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারটাকে তৈরি করেছেন একটু শুনুন, কানগুলোকে এদিকে নিয়ে আসুন, খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনুন। মারে খালারে, মায়ের পেটে যখন আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে খাবারটা দিয়েছিলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ তোমার মায়ের যে মাসে মাসে মিন্সটা হতো, যে অসুখটা হতো, আমি আল্লাহ সে অসুখটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের নাভিকে তারের মতো সংযোগ করে দিয়ে, এবং তোমার নাভিকে, তোমার মায়ের এবং তোমার নাভিকে তারের মতো সংযোগ
সংযোগ করে দিয়ে তোমার মায়ের যে মিন্সটা হতো, তো মায়ের যে মাসে মাসে অসুখটা হতো, আমি আল্লাহ সে তালের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে খাইয়েছি। বান্দারে শুনো, আমি ইচ্ছা করলে সে নাপাক রক্তটা তোমার মুখে দিতে পারতাম, কিন্তু বান্দারে শোনো, আমি এত দয়াবান দয়ালু আল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট মুখে সে নাপাক রক্তটা না দিয়ে তারের মতো সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের আহারের ব্যবস্থা করেছি। তার কারণ হলো, তোমাকে যদি তোমার মুখে যদি সে নাপাক রক্তটা দিতাম, আহারের ব্যবস্থা করে দিতাম ডাইরেক্ট তোমার মুখে, তাহলে এত সুন্দর কোরআন মাজিদ সে নাপাক মুখ দিয়ে সে কোরআন মাজিদ তাকে পড়া হতো না, পড়তে পারতে না। তাই আমি আল্লাহ সে নাপাক রক্তটাকে ডাইরেক্ট তোমার মুখে না দিয়ে তোমার মায়ের নাভিকে এবং তোমার নাভিকে তারের মতো সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের আহারের ব্যবস্থা করেছি। নারে তাকবীর। আল্লাহ বলছে, বান্দারে শুধু তা নয়, শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, বান্দারে এবার তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম একটা বাচ্চার আকারে। বান্দারে শুনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বান্দারে আমি এমন একজন স্রষ্টা, যে স্রষ্টা যখন তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি যখন দুনিয়াতে নিয়ে আসে, সে সময়ে তুমি কোনো জিনিস জানছিলে না, লা তা'লামুনা শাইআ, তুমি কোনো জিনিস বলতে পারছিলে না, শুধু ট্যাঁ করে প্যাঁ প্যাঁ করে কাঁদছিলে। আল্লাহ বলছে, বান্দারে শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমাদের কি এমন হয়েছে যে তোমরা আমাকে অস্বীকার করে চলো, তোমরা আমাকে ভয় করে চলো না। এবার বলবেন, মাওলানা সাহেব, আল্লাহকে ভয় করে চললে লাভ কি? কি লাভ হবে? জি, লাভ কি হবে আমার বাপজানেরা, আমার মায়েরা, আমার ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, যখনই ফজরের আজান হয় তখনই তোমরা দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য মাঠে চলে যাও, ইনকাম করার জন্য। বান্দারে শোনো, তোমরা আমাকে ভয় করে চলো, ভয় করে চললে দুনিয়াতে চলাফেরা করবে, সে দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা যে বিপদের সম্মুখীন হবে, সে বিপদ থেকে মুক্তি পাওয়ার পথ আমি আল্লাহ তোমাদের বের করে দেব। কিভাবে আল্লাহ বের করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাক আয়াত নম্বর 3 সেখানে তুলে ধরেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমাকে ভয় করে চলো, যদি ভয় করে চলো তাহলে আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে বিপদের সম্মুখীন হলে আমি আল্লাহ সে বিপদ থেকে উদ্ধার করব। উদাহরণস্বরূপ নেবেন হযরত ইবনে ওমরের হাদিস, উনি বলছেন, একদা এক সময় বনি ইসরাইলদের মধ্যে হতে 3 ব্যক্তি পথ চলছিলেন। 3 ব্যক্তি পথ চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি যখন শুরু হলো, এরা যাবে কোথায়? এরা একটা পাহাড়ের পর্বতে একটা গুহায় আশ্রয় নিল, এবং সেখানে আশ্রয় নেওয়ার পরে ওপর থেকে একটা পাথরের একটা সেই পর্বত থেকে একটা পাথরের টুকরো এসে সেই পর্বতের গুহার মুখটা কি হলো? বন্ধ হয়ে গেল। যখনই পর্বতের গুহার যার মুখটা বন্ধ হয়ে গেল, এরা ওইখানে থেকে গেল। বৃষ্টি যখন বন্ধ হলো, এরা এবার তো বের হবে কি হবে না? বের হবে। এবার বের হবে কি করে? যেহেতু একটা পাথর এসে সে মুখটা বন্ধ হয়ে গেছে, ফলে এরা 3 জন এক অপরের সঙ্গে আলোচনা করলো, ভাই আমরা তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা যে বের হব তো কেমন করে বের হব? তো একটা কাজ করা যায়, পাথরটাকে, এত বড় পাথর সরানো তো যাবে না, তাহলে আমরা কি এমন সৎ আমল করেছি, সেই সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে সে পাথরের টুকরোটাকে সরিয়ে দেবে। এবার
তিনজনের মধ্যে একজন দুজন করে তিনজন করে তারা তিনজনে তাদের সৎ আমল পেশ করলেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। দ্বিতীয়জন ব্যক্তি কি বলেছিলেন, ভালো করে শুনুন। দ্বিতীয়জন ব্যক্তি বলেছিলেন, আল্লাহুম্মা ইনকুত, হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, হে পরওয়ারদিগারে আলাম, আমার এক কাকাতো বোন রয়েছে, উহিব্বুহা, আমি আমার কাকাতো বোনকে ভালোবাসে, কামা ইউহিব্বুর রিজালুন নিসা, দুনিয়াতে যেরকম একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে, সেই রকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম, তার সাথে খারাপ সম্পর্ক করতে চাইলাম, কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন সে পাপ কাজে রাজি হয় নাই, নারাজ হয়েছে, আমার কাকাতো বোন রাজি হয়নি। ফলে আমি চেষ্টা চালাতে লাগলাম, এমতো অবস্থায় দেশে একটা অভাব অনটন চলে আসলো, বাড়িতে আমার অভাব অনটন, আমার কাকাতো বোনের বাড়িতে অভাব দেখা গেল। এবার আমার কাকাতো বোন আমার কাছে আসলো, আসার পরে বলছে, হে আমার কাকাতো ভাই, আমার বাড়িতে খুব অভাব রয়েছে, ফলে তুমি যদি আমাকে কিছু সাহায্য করো তাহলে সে অভাবটা দূর হবে। আচ্ছা, সুযোগে মানুষ কাজে লাগায় কি লাগায় না, কথা বলেন, কাজে লাগায় না? এবার এ সুযোগ পেয়ে গেল, এবার বলছে কাকাতো ভাই কাকাতো বোনকে, বোন আমার, আমি তোমাকে টাকা দেব, শর্ত রয়েছে, আমার সঙ্গে তোমাকে খারাপ সম্পর্ক করতে হবে। এইবার দ্বিতীয়জন ব্যক্তি উনি বলছেন আল্লাহকে, হে পরওয়ারদিগারে আলাম, এবার আমি হাত্তা আতিয়াহা বিমিয়াতে দিনারিন, এবার আমি আমার কাকাতো বোনের কাছে 100 দিনার নিয়ে উপস্থিত হয়ে গেলাম। হাত্তা লাকিতাহা, আমি আমার কাকাতো বোনের সাথে সাক্ষাৎ করলাম, কেউ নেই, শুধুমাত্র আমি এবং আমার কাকাতো বোন নির্জন জায়গাতে চলে গেলাম। এবার আমি কি করলাম, আমার শরীর থেকে কাপড়গুলোকে খুলে দিলাম, এমনকি আমার কাকাতো বোনের শরীর থেকে কাপড়গুলোকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে হাত্তা কায়তো বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার কাকাতো বোনের দিকে আমি তাকিয়ে দেখলাম, আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমার কাকাতো বোন ক্রন্দন করছে। আমি আমার কাকাতো বোনকে বললাম, হে বোন আমার, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? বোন আমার আমাকে বললেন, হে আমার কাকাতো ভাই, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করে চলো, ওয়ালা তাফতাহিল খাতামা, আমি একটা যে কুমারী মেয়ে, আমার যে কুমারী তো নষ্ট হয়নি, আমি সাইয়েবা নয়, আমি সাইয়েবা বাকেরা, আমি বাকেরা সাইয়েবা নয়, অতএব আমার তুমি কুমারী তো নষ্ট করো না। হে পরওয়ারদিগারে আলাম, সাথে সাথে আমার ভিতরে ভয় নামে জিনিসটা ঢুকে গেল, তাকওয়া নামে জিনিসটি ঢুকে গেল। সাথে সাথে আমি ফাকুমতু আনহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে যে বসেছিলাম, আমি তৎক্ষণাৎ উঠে গেলাম। হে পরওয়ারদিগারে আলাম, যদি এই কাজটা তোমাকে খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে তুমি ওপরের পাথরটাকে সরিয়ে দাও। আচ্ছা, এবার কথা বলেন, সেই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছিলেন কিনা? সরিয়ে দিয়েছিলেন? জি, সরিয়ে দিয়েছিলেন। এই দেখুন তাকওয়া, এই দেখেন আল্লাহ ভীরু। আল্লাহ যদি ভয় থাকে, দুনিয়াতে আপনি যত বিপদের সম্মুখীন আপনি হোক না কেন, উদ্ধার করবে কে? কথা বলুন, আল্লাহ। এবার আল্লাহ বলছে, বান্দা শোনো,
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে শোনো, আমি এমন একজন স্রষ্টা, তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন সূত্রে রুজি দেব, এমন পয়েন্টে তোমাদের রুজি দেব, এমনভাবে তোমাদের ধনবান বানাবো, লা ইয়াহতাসিব, তোমরা কল্পনা করতে পারবে না। এই দেখুন আল্লাহর ভয়। আচ্ছা, আল্লাহ যদি আপনি ভয় করে চলেন, এবং কতটা গুরুত্বপূর্ণ, আমি শর্ট করে চলে যাচ্ছি। হযরতে সুলাইমান ইবনে বুরাইদা তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা ভাইটাল ব্যাপার, কতটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন কি হওয়ার, তাকওয়াশীল হওয়ার। অর্থাৎ তুমি যাও, সেনাপতি হয়ে যাচ্ছ, যাও, কিন্তু আল্লাহকে ভয় করে চলবে। সুলাইমান ইবনে বুরাইদা তিনি তার পিতা হতে হাদিসটি বর্ণনা করেছেন, কানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন আওসাহু বিখাসাতিহি ফি তাকওয়াল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, যখন কোনো দেশের রাজা নির্ধারণ করতেন, সেই রাজাকে, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করার। দেখবেন হযরতে মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন, ইয়ামান দেশে যখন রাজা করে পাঠাচ্ছেন, তো মুআজ বিন জবাল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছেন। তো মুআজুন রাকিবুন, মুআজ সাওয়ারির ওপরে রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে চলছেন। আর মুআজ বিন জাবাল কোথায় আছে কথা বলেন? সাওয়ারির ওপরে। নবীজি যাচ্ছেন কেন? ওয়া খারাজা মাহু ইউসিহি, উপদেশ দেওয়ার জন্য। নবীজি মুআজ বিন জাবালকে অনেক কথা উপদেশ দিয়ে, মুআজ বিন জাবাল এই করবে, ওই করবে, মুআজ বিন জাবাল এই করবে, এই করবে, অমুক করবে, ধুমুক করবে, চলে যাচ্ছেন। চলতে চলতে ফালাম্মা ফারাগা, উপদেশ শেষে মুআজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআজ, হে মুআজ বিন জাবাল শোনো, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা। হে মুআজ বিন জাবাল শুনে রেখো, আমি তোমাকে ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছি, আমি তোমাকে ইয়ামান দেশের রাজা করে পাঠাচ্ছি। এর মুআজ বিন জাবাল শোনো, এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। যে হে মুআজ বিন জাবাল, সম্ভবত তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। এক নম্বর উপদেশ। দুই নম্বর, হে মুআজ বিন জাবাল শোনো, আউলা আল্লাকান তামুররা বিমসজিদে আও কবরে। হে মুআজ বিন জাবাল শোনো, তুমি যখন ইয়ামান দেশ থেকে ফিরে আসবে, ফিরে আসার সময়ে তুমি আমার মসজিদ অথবা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। আচ্ছা, এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকবেন না মরে যাবেন? কথা বলেন, মারা যাবেন। ফলে ফাবাকা মুআজুন জাশাআন লিফিরাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, মৃত্যুবরণ করবেন। এই কথাটা শোনার মাত্রে মুআজ বিন জাবাল ভীষণভাবে কাঁদতে লাগলেন। আসুম্মাল তাফাতা ওয়া আকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা। মুআজ বিন জাবাল ইয়ামান দেশে যাচ্ছেন, আর বারবার ওকে মারছেন মদিনার দিকে, বারবার ওকে মারছেন। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, হে মুআজ বিন জাবাল শোনো, ইন্না আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হায়সু কানু। হে মুআজ বিন জাবাল শোনো, তুমি যে বারবার মদিনার দিকে তাকাচ্ছ, আর তুমি যে ভীষণভাবে কান্না করছো আমি দুনিয়া থেকে চলে যাব বলে, অতএব হে মুআজ বিন জাবাল শোনো, তুমি যদি আমার সাথে কিয়ামতের মাঠে থাকতে চাও, তাহলে সে যেই
যেই হোক না কেন, সে গরিব হোক ধনী হোক, যে হোক না কেন এবং যেখানে হোক না কেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে অর্থাৎ আল্লাহকে ভয় করে চলবে, সে ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সাথে থাকবে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভো নয়ন বারে ঝড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভো নয়ন বারে ঝড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনে আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুকু ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুকু ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনো দিন আসবো না রে, আর কোনো দিন আসবো না রে, আমায় দুহাত বাড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন তারা গেছে যেখানে। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন তারা গেছে যেখানে। সে যাওয়াকে কেউ পারে না থামাতে, সে যাওয়াকে কেউ পারে না থামাতে, সামনে এসে দাঁড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভো নয়ন বারে ঝড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। জি, তাহলে প্রত্যেককে মৃত্যু হতে হবে, কিন্তু আমাদের করণীয় কি হবে? কি বলেন? আল্লাহর ভয় অন্তরে রাখা। জি, কিন্তু বর্তমান সময় দেখবেন যে দুনিয়াতে মানুষ এমন করে চলাফেরা করে, আল্লাহর ভয় রেখেছে অন্তরে? কথা বলেন, আছে? আছে? নেই। এমনভাবে দুনিয়াতে মানুষ চলাফেরা করে, মানুষ আখেরাতকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। একদিন যে কিয়ামতের মাঠ হবে সে মাঠ বলে ভুলে গিয়েছে, একদিন যে মানুষকে মরতে হবে সে মরাটা মানুষ ভুলে যায়। অর্থাৎ আল্লাহর ভয় কিছু নেই। দেখবেন আপনি বাড়িতে রয়েছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনার ওয়াইফ নামাজ পড়ে না, অথচ একবারও আপনি কিছু কথা বলেন না। দেখবেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? কথা বলেন তো, স্ত্রী। আচ্ছা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? বেটি, তাই তো? তো হযরতে ফাতেমাকে দুনিয়াতেই ঘোষণা দেওয়া হয়েছিল যে তুমি জান্নাতের কি হবে? কথা বলেন, সরদারনি হবে। ঘোষণা দেওয়া হয়েছিল কি না? কথা বলেন। আমার কি হলো? আমাদের ওই কাঁচা মাংসগুলো কিছু বেঁচে আছে, তো ওই লোকেরা তার দামটা কমিয়েছে, যারা নেবে 200 টাকা কিলো ওজনে দেওয়া হবে।
200 টাকা কিলো ওজনে দেওয়া হবে। আপনি যে তো কি বলছিলাম, কত বললেন, কি বলছিলাম মনে আছে কারো? আমি তো ভুলে গেলাম মনে হচ্ছে। হযরতে আয়েশা, তো হযরতে ফাতিমা কোথায় যাবে কথা বলেন? জান্নাতে যাবে, অর্থাৎ জান্নাতের সর্দারনি, এটা ঘোষণা দেওয়া হয়েছিল। তথাপিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাবেন তার আগের মুহূর্ত বেটিকে বলছে, বেটি ফাতেমা তুমি আল্লাহকে ভয় করে চলো। এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা আপনারা খুব ভালো করে শুনবেন। হযরতে আয়েশা বলছেন, কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিলেন সবাই আমরা একসাথে ছিলাম। লাম ইউগাদির মিনহুন্না ওয়াহিদাতান, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী অনুপস্থিত ছিলেন না। সেদিনের কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরছেন। কি কথাটা? ইতিমধ্যে ফাকবালাত ফাতেমা, তো ফাতেমা আসেন। ফাতেমা যে আসেন, আয়াতে হযরতে আয়েশা বলছেন, তামশে মা তুখতেও মেশিয়াতোহা মিন মেশিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা যে আসেন, ফাতেমা চলার ভঙ্গির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির একটা স্পষ্ট মিল ছিল। এর ফাতেমা আসছেন, তো ফালাম্মা রা রাহাবা বেহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে দেখলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা মারহাবান বিবনতি, বেটি ফাতেমা ওয়েলকাম বেটি, স্বাগতম বেটি। তারপরে ফাতেমাকে সুম্মা আজলাসাহা আইয়ামিনিহি আওয়াল শিমালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে অথবা বামে বসালেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাররাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে কিছু কথা বললেন। যে কথাগুলো শুনে বেটি ফাতেমা ফাবাকাত বুকাআন শাদীদান, বেটি ফাতেমা উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তাহলে প্রথমবার চুপে চুপে কিছু কথা, এমন কিছু কথা বললেন, কাঁদলেন না হাসলেন? কাঁদলেন। আয়েশা বলছেন, ফালাম্মা রাআ জাযআহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেটি ফাতেমার কান্নার নীরবতাকে দেখলেন, সুম্মা সাররাহা আসানিয়া, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে কিছু কথা বললেন। যে কথাগুলো বলার পরে বেটি ফাতেমা ফাজাহিকাত, হাসতে লাগলেন। আচ্ছা, একটু রহস্যজনক হয়ে গেল না? মুহূর্তের মধ্যে ফাতেমা কেঁদে ফেললেন, আবার মুহূর্তের মধ্যে ফাতেমা হেসে ফেললেন। তো এর কিছু কারণ আছে না নেই? কারণ আছে না নেই? কী কারণ রয়েছে? হযরত আয়েশা এবার টুকটুকি লাগায় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই মজলিস থেকে উঠুক, ফাতেমাকে জিজ্ঞেস করব। ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাজলিসিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মজলিস থেকে উঠলেন, তখন বেটি ফাতেমাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া ফাতেমা, তো মা ক্বালা লাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয়তমা বেটি ফাতেমা, শোনো, তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলেছে যে কথাগুলোকে শোনার পরে তুমি একবার কেঁদেছো আর একবার তুমি হেসেছো? তখন বেটি ফাতেমা বললেন, আম্মাল আনফানাম, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেঁচে রয়েছেন, নবীজির এখন গোপনীয় কথা প্রকাশ করা যাবে না। তো ফালাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন এবার হযরতে আয়েশা ফাতেমাকে জিজ্ঞেস করছেন, বেটি ফাতেমা, ইয়া ফাতেমা, তো বেটে ফাতেমা রে, আজম তো আলাইকা বেমালি আলাইকা মিনাল হাক্কে লিমা হাদ্দাসতানি, বেটে ফাতেমা রে, তোমার প্রতি আমার হক রয়েছে, অধিকার রয়েছে। সেদিনের ঘটনাটা, সেদিনের দৃশ্যটা তুমি আমাকে খুলে খুলে বলো। এরপরে ফাতেমা বললেন,
যে এখন বললে আম্মাল আন, এখন বললে কোনো যায় আসে না, যেহেতু নবী সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তো সে কথাগুলোকে বেটি ফাতেমা বলছেন আয়েশাকে, হে আমার প্রিয়তমা মা শুনুন, কি এমন দৃশ্য ঘটেছিল যে একবার আমি কেঁদেছিলাম, আরেকবার আমি হেসেছিলাম। তার কারণ হলো আখবরানি আন্না জিবরিলা কানা ইউআরিজুল কোরআন ফি কুল্লি সানাতিন মাররাতান। হে আমার প্রিয়তমা মা, আমার পিতা নবী সাল্লাল্লাহু প্রথমবার আমার কানে কানে চুপে চুপে বললেন, বেটি ফাতেমা রে, প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার সামনে কোরআনকে পেশ করেন একবার, কিন্তু বেটি ফাতেমা রে ওয়াইন্নাহু আরাজাহুল আইন মাররাতাইন, বেটি ফাতেমা রে এই বছরে আমার সামনে কোরআনকে পেশ করা হয়েছে দুইবার। ও দুই বেটি ফাতেমা ওয়াইন্নি লাউরা আলা জালিল্লা কাদির তারাবা, ও তুই বেটি ফাতেমা রে, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি মরে যাব, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। ও তুই বেটি ফাতেমা, তুমি দুনিয়াতে চলাফেরা করবে বেটি, ফাত্তাকিল্লাহ, তুমি দুনিয়াতে চলাফেরা করবে সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে, এবং ওয়াসবিরে, তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করবে। তখন বেটি ফাতেমা বললেন যে হ্যাঁ আমার প্রিয়তমা মা, বাবাকাই তো বোকাইল্লাজি রাইতে, তখন আমি কাঁদতে লাগলাম, যে কাদাটা তোমরা দেখেছ। আমি হেসেছিলাম কেন, আমি কাঁদতে কাঁদতে ফালাম্মা রাজায়ে, যখন নবী সাল্লাল্লাহু অর্থাৎ আমার বাবা আমার নীরবতাকে দেখলেন, কান্নার নীরবতাকে দেখলেন, তখন আমি সে কান্না থেকে বিরত থেকেছি। বলেন নবীজি আমাকে বললেন, ইয়া ফাতেমা, তো হে আমার প্রিয়তমা বেটে শোনো, আমার তরজে আনতাকুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাজিল উম্মতে। হে আমার প্রিয়তমা বেটে শোনো, দুনিয়াতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, মুমিনা মহিলা রয়েছে, তুমি সে মুমিনা মহিলাদের, তুমি সে মুমিনা মেয়েদের সে কিয়ামতের মাঠে জান্নাতের সরদারনি হবে। ওয়াদায়ে বেটি ফাতেমা রে, আমার তার যায় তুমি এটাকে সন্তুষ্ট হচ্ছ না। তখন আমি কি করলাম, ফাদাহিকতু জাহকাল্লাজি রাইতে, তখন আমি হাসতে লাগলাম, যে হাসাটা তোমরা দেখেছ। দেখুন, এই যে দেখুন, কি দেখলেন, যে তাকওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে বলছেন তাকওয়ার কথা। আর বর্তমান সময়ে আল্লাহর ভয় বলে কোনো জিনিস আছে? বেটি মায়ের সামনে কি করছে, বেহায়াপনা। বেটি মায়ের সামনে বাপের সামনে ফোনে ফোনে হ্যালো হ্যালো করছে, অথচ মা বাপ কিছুই বলে না। জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাসে রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকালবেলা বাবা বলে যাসে রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বৈশা রয়েছে, রাস্তার পাশে বৈশা রয়েছে, ফেসবুক ফেরেন রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে হাই হ্যালো করে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে
খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমী জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। যে আল্লাহর ভয় লাগবে, আল্লাহর ভয় লাগবে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস বলছেন। হাদিসটা কি? উনি বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমে, একদা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন। নামাজটা জোহর কিংবা আসরের নামাজ হবে। একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পরে আমাদের দিকে মুখ করলেন। মুখ করার পরে ফাওয়াদানা মাওয়াদাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে এমন স্পর্শমর্মী নসিহত করলেন, এমনভাবে বক্তব্য শোনালেন, যেই বক্তব্যগুলো শুনে জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো, এবং ওয়াজালাত মিনহাল কুলুব, আমাদের অন্তরটা ভীত বিহ্বল হলো। এই দেখে আমাদের মধ্যে হতে এক ব্যক্তি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না হাজিহি মাওয়াদাতু মাওয়াদ্দিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আজকের বক্তব্য শুনে মনে হলো আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার বক্তব্য শুনে মনে হলো অতএব ফাআউসিনা, আপনি আমাদেরকে উদ্দেশ্য করে কিছু হাদিস কোরআনের কথা বলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শর্টকাটে বললেন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবেরা, শোনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আল্লাহকে তোমরা যতদিন দুনিয়াতে চলাফেরা করবে আল্লাহকে ভয় করে চলবে। কেন বলেন তো? তাকওয়াশীল হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার বলছেন? তার কারণ কি জানেন? আপনি দুনিয়াতে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ধন সম্পদ করেছেন, অনেক প্রপার্টি করেছেন, তাই তো? কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ, যে মাঠে কিন্তু আপনার ধন সম্পদ দেখা হবে। কথা বলেন, দেখা হবে কি? দেখা হবে না। আপনি দেখতে খুব স্মার্ট, খুবই সুন্দর, কিন্তু এই সুন্দরটা কিয়ামতের মাঠে দেখা, কথা বলেন, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলছেন, হে আমার উম্মতিরা শুনো, কিয়ামতের মাঠটা এত ভয়ানক মাঠ, এত ভয়ানক মাঠ। নবীজি আমার বলছেন, তাদুনুস শামসু ইয়াউমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মিলিন। ওরে আমার উম্মতিরা শোনো, বর্তমানের যুগে, বর্তমান সময়ে দুনিয়াতে আমরা সূর্যটাকে দেখতে পাই, অনেক দূরে সূর্য রয়েছে, আছেন এনে কথা বলেন। তাহলে এত দূরে সূর্য থাকা সত্ত্বেও আমরা যখনই মাঠে চলে যাই, মাঠে গিয়ে যখনই রৌদ্র পড়ে, রৌদ্রের কারণে আমরা আর মাঠে থাকতে পারি না। ভাইরে আমার, বাপজানেরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে, যেই মাঠে এই সূর্যটা কিয়ামতের মাঠে মাথার 1 মাইল দূরে এসে উপস্থিত হবে। আসসালামু আলাইকুম। আমাদের ডেলিগেট কাউন্টার খোলা আছে, যারা খাওয়ার ইচ্ছুক আপনারা খাবার খেতে পারেন। ডেলিগেট কাউন্টার ডেলিগেট কাউন্টার খোলা আছে, যারা খাওয়ার ইচ্ছুক আপনারা খাবার খেতে পারেন। জালসা গায়ে এসে কেউ গন্ডগোল করবেন না। জালসা এসেছেন বিনা কারণে কেউ গন্ডগোল করবে না, কোনোটি কারণে দিতে পারবে না। আপনি জালসা এসেছেন, বাজারে ঘুরবেন, এটা
আপনি ঝগড়া করবেন এটা আপনার ব্যাপার। বারবার বলছি, আমাদের যিনি প্রশাসন আছে ওনারা যোগাযোগ করছেন, দেখছেন, ঝগড়া করবেন কমিটি কোনো আমার দায়িত্ব নিতে পারবে না। অতএব জালসা এসছেন, জালসা মঞ্চে আসুন, আপনি জালসা শুনুন, আপনাকে বাজারে বলতে হবে না। এই বাজারগুলোকে বন্ধ করে দিতে হবে ঝগড়া শেষে। বাজার বন্ধ যদি না হয় ঝগড়া হবে। বাজার অবশ্য বাইকার করতে হবে, ভালো হবে না। আচ্ছা কি বলছিলেন আপনাদের মনে আছে কি? মনে আছে কি বলেন তো? মনে আছে? মানে আপনারা মনে মনে বলছেন বক্তা তুই চালা তুই মনে থো, তাই তো নাকি? মানে বক্তা তুমি বক্তব্য দিতে এসো, তুই মনে থো আর তুই খুব চালা, আমাদের কাজ ঠিকই আছে। তো আলোচনা করছিলাম যে কিয়ামতের মাঠে সূর্যটা কত দূর হবে, কথা বলেন, জোরে বলেন, কত দূর হবে সূর্যটা? 1 মাইল দূরে। সেই দিন প্রত্যেকটা মানুষ যার যতটা গুনাহ রয়েছে, যতটা পাপ রয়েছে, পাপ অনুযায়ী গুনাহ অনুযায়ী প্রত্যেকটা মানুষ হাবুডুবু খাবে। তার যে শরীর থেকে ঘাম বের হবে, জলটা বের হবে, প্রত্যেকটা মানুষ সেই কিয়ামতের মাঠে হাবুডুবু খাবে। সেই কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সম্মানের সহে ছায়া দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা তুলে ধরছেন, সাবাতুন ইয়াজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে যেই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সম্মানের সহে ছায়া দেবে। সে 7 শ্রেণীর মানুষ কে কে আমরা এই মধ্যে পড়ছি কিনা একটু লক্ষ্য করবেন। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। বন্ধুরে, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক দুনিয়াতে পাওয়া খুবই কঠিন। কঠিন না সহজ? কঠিন। আজকে আমি আপনাদের আমডলঘাট জামে মসজিদের কমিটিদের শুকরিয়া আদায় করি যে তিনারা যে হ্যান্ডবিলটা বানিয়েছেন দেখে আমি খুব সুন্দর হয়েছে। সেটাকে আমাদের উস্তাজুল মোহতারাম কাশ্মীর সাহেবকে 1 নম্বর রেখেছেন বলে আমি খুবই খুশি যে মাশাআল্লাহ এইরকম হতে হবে। একজন শাইখুল হাদিসকে পিছনে ফেলে এবং সামনে 1 নম্বরের নাম দিয়ে দিয়েছে এমন বক্তাকে, যে বক্তা সূরা ফাতিহাটা ঠিক নাই, যেই বক্তা একটা হাদিস নেই, সেই বক্তার নাম রেখে দিল 1 নম্বরে। আর শাইখুল হাদিস যিনি মিটনে মাদ্রাসায় অতদিন ধরে বুখারী হাদিস পড়ান, তিনার নামটা শেষের টাইমে মৌলানা কাশ্মীর সাহেব। যে এটা কি সঠিক বিচার? এটা কি সঠিক ফয়সালা? তাহলে সঠিক ফয়সালাকে বলা যাবে এটাকে? বলা যাবে না। আমি তো বলছি যে এই যে একটা আপনারা সুন্দর একটা মানে ফয়সালা করেছেন, এই ফয়সালা থেকে আরও অন্যান্য যে গ্রামে জালসা হয় তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এই আমডলঘাট মসজিদ থেকে যে তিনারা যেরকম 1 নম্বরের নাম রেখেছেন, আমরাও কি করবো, কথা বলেন, নাম রাখবো। জি, এটা হচ্ছে সঠিক ফয়সালা। যাই হোক, আব্দুল কাইয়ুমের মা 100 টাকা না 500 টাকা। হে পরবর্তীকারে আলাম, আমার আম্মা জান তিনার স্বামীর জন্য 500 টাকা দান করেছে। হে পরবর্তীকারে আলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে দান করিয়াছে আল্লাহ তুমি সে উদ্দেশ্যকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম যে 7ম শ্রেণীর যাকে ছায়া দেওয়া হবে সেটাকে জানেন? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ডান হাতে খরচ করলে বাম হাত জানতে পারে না। বাপজানেরা আমার, মায়েরা আমার, খালেরা আমার, এতক্ষণ ধরে আমি ওয়াজ করলাম, বক্তব্য দিলাম, মনে হচ্ছে আমার সময় শেষের মুহূর্ত। কাজে আপনারা আমাকে কেউ বিমুখ করবেন না। রমজান মাসে আমি এসেছিলাম, আপনাদের কি মনে আছে? মনে আছে তো? এখানে এসেছিলাম, আপনারা আমাকে খুব খুশি করেছিলাম, অনেক টাকা আপনারা দান করেছিলেন আমার জানা আছে। কাজে
আমি আজকে খুব আশাবাদী যে আপনারা বিমুখ করবেন না। মা বোনেরা আমার, সে রমজান মাসে আপনারা খুবই দান করেছিলেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলো আপনারা বেশি বেশি করে দান করেছিলেন। কাজে আজকেও মা বোনদের কাছে আমি আশা রাখবো বা আশা করব যে আপনারা কমপক্ষে 1 মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। মা বোন মরে গেলে মা বোন কিছুই কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে আজকে যে আপনি আল্লাহর রাস্তায় এই 1000 টাকা দান করবেন, সেইটাই আপনার কাজে লাগবে। মা বোন আমার, একবারে করুণ, মানে করুণ বিনয়ের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আপনারা আপনাদের 1 মাসের টাকা কমপক্ষে আল্লাহর রাস্তায় দান করবেন, বিমুখ হবেন না। জি, যাই হোক, আমার উস্তাজুল মোহতারাম শেখ তিনার বাপজান 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আপনারা একটু আসলে বেশি ভালো হয়, বক্তব্য চলবে কিন্তু এর মধ্যেখানে কিছুটা কারেকশন হয়ে যায়, আপনারা দান দেননি। জি, তো আপনারা অবশ্যই আসেন। আর একজন ভাই আমার, কে দিল এটা? কে দিয়েছে এটা? তুমি? তোমার নাম কি? হ্যাঁ, তাসনিম? বাহ, তাসলিম, নারে তাকবীর। আচ্ছা, মোহাম্মদ জাসিম, দেখেন একটা ছোট্ট বাচ্চা বুঝতে পেরেছে যে দান করলে নেকি পাওয়া যাবে, দান করলে কিয়ামতের মাঠে ছায়া পাবো। কাজে সেই ছোট্ট বাচ্চা বুঝতে পেরেছে বলে আল্লাহ রাস্তায় 200 টাকা দান করেছে। হে পরওয়ারদিগারে আলাম, এই বাচ্চাটা তুমি মেধাকে বাড়িয়ে দিও। হে পরওয়ারদিগারে আলাম, এই বাচ্চাটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় যায়, তার তুমি তাকে ক্ষমতা দিও। হে পরওয়ারদিগারে আলাম, সে কে দিয়েছে এটা? তুমি দিলা? তোর নাম কি? কবির। মাশাআল্লাহ, দেখেন ছোট ছোট ছেলেগুলো দান করছে। আর একজন ভাই আমার, ছোট ভাই, এখানেতে ছিল তোমার রাহেতে 100 দানও যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে আছে দান, মেটাইয়া দিও খোদা মনের আরমান। কি হয়েছে খেরুল ভাই? 200 টাকা বাকি, 500 করে দাও। আরে দাও না, মাশাআল্লাহ, আরে দোয়া করবেন, 500 করে দাও, 500 করে দাও, 500। আচ্ছা, 500, 400। আরে ভাই, আরে 100 টাকা 500 লিখে দাও না, তাকবীর। 500 টাকা লিখে দেন আমার বন্ধু। মাশাআল্লাহ, সামনে কি পরীক্ষা আছে? মাশাআল্লাহ। হে পরওয়ারদিগারে আলাম, আবার আমার বন্ধু খায়রুল ইসলামের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। হে পরওয়ারদিগারে আলাম, খায়রুল ইসলাম যেন পরীক্ষায় যেন ভালোভাবে লিখতে পারে, তার তুমি ক্ষমতা দিও, ব্রেন শক্তিকে বাড়িয়ে দাও। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন। হে পরওয়ারদিগারে আলাম, তার মেধা শক্তিকে তুমি বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। কে দিলে না? কি আর মামা কম যে হেয়ার লাগছে? মামা কম হেয়ার না, মামা কম হয়েছে। মামা হার, মামা কলিজার মামা, হার কলিজার মামা, মামা হার কলিজার মামা। আচ্ছা, আর 1000 টাকা লিখে দেন। হার মামা, মামা শুনেন, মামা শুনেন, মামা হার মামা, মামা আপনি 1000 টাকা 1000 লিখে দেন, 1000 টাকা লিখে দেন। না তাকবীর। আমার মামা আকমাল হোসেন, যিনি একটা মাদ্রাসা চালাচ্ছেন, 1500 টাকা, 1000 টাকা বাকি আর 500 টাকা নগদ। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগারে আলাম, আমার মামা জান 1500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, মেটাইয়া দিও খোদা মনের আরমান। জি জি, 300 টাকা বাকি রেখে দেন। কি নাম আপনার বাপজান? মোতালেব। মাশাআল্লাহ, আমার বাপজান মোতালেব নামে 300 টাকা বাকি আর 50 টাকা হে পরওয়ারদিগার আলাম তোমার রাস্তা দান করেছে। হে আল্লাহ গো, জানা গেল তিনার বাবা মা কবরে শুয়ে আছে। হে আল্লাহ, কবরে শুয়ে আছে, আল্লাহ যদি কোনো আযাবে লিপ্ত থাকে, আল্লাহ তুমি দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লিখে দিল তোমার বোন এটা? মাশাআল্লাহ। আর এক আমার ছোটো ভাইয়ের ছোট একটা বোন 100 টাকা দান করেছে। আল্লাহ হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজানেরা আমার, অবশ্যই আমাদের উস্তাদুল মোহতারাম চলে এসেছেন, আমি আর বেশি থাকছে না, অতএব জি, তো আপনারা আসেন একটু। তো কী ব্যাপার 100 টাকা দিলে বেশি দিতে পারো না?
হ্যাঁ আর আপনি কেন ফাঁকা কি দিয়ে যান দুজনে এসছেন তো একজন আপনি যান জুনাই যাই হোক তো এখানে নাকি বাড়ি তো একটু বেশি করেন ভাই আমার একটু বেশি আমার করে যাবে আর কিছু কম তো 100 টাকা লেখেন আলমানটা রাখেন এত কঠিন দিল হলে হবে 400 দিবেন আরো একটু ঘুরিয়ে নেবেন মাথা খারাপ 400 টাকা ঘুরিয়ে নাকি